আপনি আমাদের পরিবারের সদস্য হলেন। শিবের আশীর্বাদী দৈব ছক আপনার সমস্যার মুক্তির পথ এবং রুদ্রাক্ষের শক্তি, এই সমস্ত নিয়ে আলোচনা হবে আজকের আমার এই ব্লগটিতে। আজ আমরা এমন এক অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেকেই জীবনে নানা সমস্যায় জর্জরিত থাকেন আর তার মুক্তির পথ খুঁজতে থাকেন। আজ আমরা জানাবো বাবার আশীর্বাদী দৈব ছক আপনার জন্য একমাত্র আশীর্বাদী রুদ্রাক্ষ নির্বাচন করতে পারে, যা আপনার সমস্ত সমস্যার মুক্তির পথ নির্দেশ করবে। আর এর সাথে থাকবে মাত্র 2 থেকে 3 ঘন্টার রুদ্রাক্ষ ট্রেনিং, যা আপনাকে ঘরে বসেই স্বনির্ভর হবার সুযোগ দেবে। বাবার আশীর্বাদী দৈব ছক যা আপনার ব্যক্তিগত রুদ্রাক্ষের রহস্য হতে পারে। প্রচলিত রুদ্রাক্ষ ধারণ পদ্ধতির বাইরে বাবার আশীর্বাদী দৈব ছক একটি অনন্য গণনা পদ্ধতি। এর মাধ্যমে প্রতিটি ব্যক্তি জন্মছক, রাশি এবং গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে একটিমাত্র আশীর্বাদী রুদ্রাক্ষ নির্বাচন করতে পারে। বিশ্বাস করা হয় এই রুদ্রাক্ষটি ওই ব্যক্তির জন্য বিশেষভাবে কার্যকরী হয় এবং তার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে। এটি কেবল একটি ধারণকৃত বস্তু নয়, এটি যেন স্বয়ং শিবের আশীর্বাদ, যা আপনার জীবনের প্রতিটি ধাপে পথ প্রদর্শক হিসেবেও কাজ করে। এই দৈব ছকের গণনার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জন্য কোন রুদ্রাক্ষটি সঠিকভাবে শুভ এবং ফলপ্রসূ। কিভাবে এই রুদ্রাক্ষ আপনাকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শান্তি দেবে, আপনার আর্থিক, কর্মজীবন এবং আপনার দাম্পত্য জীবনের সমস্যাগুলির মুক্তির পথ কিভাবে নির্দেশিত হবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি নদিয়া জেলার রানাঘাটের এক অসাধারণ স্থানে, যেখানে আধ্যাত্মিকতা আর স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। আমরা কথা বলছি রানাঘাটের 101 শিবলিঙ্গের মহেশ্বর ধাম নিয়ে। এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয়, এটি একটি বিশ্বাস, একটি ঐতিহ্য আর একটি শিল্পকর্মের প্রতীক। আর এর সাথে আমরা আজ জানব কিভাবে সঠিক রুদ্রাক্ষ ধারণ করে জীবনের সাফল্য অর্জন করা যায়। নমস্কার দাদা। নমস্কার। আজ আমি বন্ধুদের উদ্দেশ্যে অনেকগুলো কথা বলেছি, ভিডিও শুরুতেই জানিয়েছি আমি কোথায় এসেছি। তো সবার আগে আপনার কাছে এখানে যখন এসেছি, তো এই ধামের সম্পর্কে যদি একটু আমাদের বন্ধুদের জানান। এটা তো 2020 সালে এই ধামটা বাবার নির্দেশ মতোই আমাদের নির্মাণ। উনি সহযোগিতা না করলে তো এটা সম্ভব নয়। ওনার একটা আদেশ বা নির্দেশ, সেই মতোই আমাদের 2020 সালে এটা শুরু হয়েছে। আর 2024-এ এই পর্যন্ত যা দেখতে পাচ্ছেন এটা হয়েছে, এবং আপাতত মোটামুটি পুজো দেওয়ার মতো, ভক্তদের আসার মতো একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু তবুও অসম্পূর্ণ কাজ অনেকটা রয়েছে। বাবার আশীর্বাদ হলে অবশ্যই বাকি কাজ সম্পন্ন হবে। ভক্তদের উদ্দেশ্যে যেহেতু মানে আমার এখানে ছুটে আসা, আপনার কাছে অনেক আমার প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। রুদ্রাক্ষ নিয়ে শুনেছি যে আপনি অনেক মানে ট্রেনিং দেন, আর যারা দূর দূর থেকে আসেন তাদের অনেক সমস্যার সমাধানও আপনি করেন। তো আজকে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনার থেকে নেবো একটু সময় নিয়ে। অবশ্যই। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। একদম একদম। চলুন তাহলে মন্দিরে যাই। আসুন। দেখুন বন্ধুরা, আমরা এখন অলরেডি প্রবেশ করে গেছি মন্দিরে, অর্থাৎ আমাদের শিবের ধামে। তো বাবার ধামে অবভিয়াসলি মানে এসে সত্যি একটা মানে শান্তি, মনের শান্তি। হ্যাঁ, ধাম মানেই তো শান্তির জায়গা। একদমই তাই। তো এখানে এসে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা বাবাকে। খুবই অপূর্ব, খুবই অপূর্ব। তো দাদা, আমার কিছু কিছু প্রশ্ন আপনাকে তখন যে বাইরে আমি বললাম, তো সেই উদ্দেশ্য করে আমি কয়েকটা জিনিস জানতে চাইছি। যেমন হয়তো দেখুন, আমার চ্যানেলে অনেকেই আছেন যারা মানে রুদ্রাক্ষ কি এবং এর উৎপত্তি কোথায় আছে, বা বিভিন্ন প্রকার রুদ্রাক্ষের পরিচয়, যেমন একমুখী বা দুমুখী, বা অনেক ক্ষেত্রে শুনেছি যে ওটা
সাতমুখীও হয়। তো সেক্ষেত্রে আপনি যদি একটু হালকা বিস্তার আমাদের বন্ধুদের জানান। হ্যাঁ, প্রথমেই বলি যে রুদ্রাক্ষর ব্যাপারে একটা ইতিহাস রয়েছে। আপনারা অনেকেই জানেন যে রুদ্রাক্ষ বাবার চোখের জল থেকে জন্ম। একদম। বাবার চারটে পরিস্থিতিতে চোখের জল বাবা নির্গমন করেন। প্রথম হচ্ছে ত্রিপুরাসুর দমন, ত্রিপুরাসুরকে বধ করা। সেই বধ করার সময় কিন্তু বাবার চোখের জল থেকে জল নির্গমন হয়েছিল। এবং আরো এরকম তিনটি পরিস্থিতি আছে: সতী মায়ের মৃত্যুর সংবাদ, গণেশের মৃত্যু সংবাদ, এবং এই জগতের দুঃখের কথা শ্রবণ। এইটাতে যে চোখের জল নির্গমন হলো, সেই জল নির্গমনের সময় সেই জল থেকে কিন্তু বাবার এই রুদ্রাক্ষের জন্ম। এবার অনেকে দেখুন, রুদ্রাক্ষ কিন্তু একমুখী নয়, শুধু 1 থেকে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ জগতে পাওয়া যায়। 38? হ্যাঁ, একটা মতে আছে 31 মুখী পর্যন্ত, আরেকটা মতে আছে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়। এবার সেইগুলো কি, রুদ্রাক্ষের বিভিন্ন গ্রুপ আছে। হ্যাঁ, রুদ্রাক্ষগুলিকে 7টা সপ্তঋষি মণ্ডল, সেই সপ্তঋষি মণ্ডল অনুসারে কিন্তু রুদ্রাক্ষ একে 7টা দলে ভাগ করে নেওয়া হয়েছে। সেইভাবে কিন্তু আমরা রুদ্রাক্ষ যে ট্রেনিংটা দেওয়াই, সেগুলো আমরা শেখাই এবং বলি ওটা। আচ্ছা, তো মোটামুটি আমার তো ধারণা আমি বন্ধুদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। এবার যে উদ্দেশ্যে আপনার কাছে আসা, এখানে অনেকেই আসেন যেভাবে মনের শান্তি পাওয়ার জন্য, সেভাবে অনেকে আপনার থেকে ট্রেনিংটা নেয়। তো আপনি কিসের ট্রেনিং মানে ভক্তদের দেন, যাতে করে তারা আগামীতে দেখুন, রুদ্রাক্ষটা একদম আদি জিনিস, একদম আদি জিনিস, কিন্তু এইটা নিয়ে মানুষের ভক্তি বিশ্বাস সবই রয়েছে। রুদ্রাক্ষ ধারণ করার আগ্রহ রয়েছে মানুষের, কিন্তু রুদ্রাক্ষটা ধারণ করানোর মানুষটার অভাব। কে ধারণ করাবেন, কার কাছে গেলে রুদ্রাক্ষ সম্পর্কে সঠিক পরামর্শ পাবেন, এবং রুদ্রাক্ষ কোন রুদ্রাক্ষ কার লাগবে এই বলে দেওয়ার মানুষটা কোথায়? যার জন্য আমরা বাবার আশীর্বাদী, বাবার দৈব যোগে বাবার আশীর্বাদী কিন্তু একটা রুদ্রাক্ষর ছক পেয়েছি আমরা। এই আশীর্বাদী ছকের মাধ্যমেই মানে অটোমেটিক্যালি একটা মানুষের রুদ্রাক্ষ কার কতমুখী লাগবে সেটা কিন্তু ওই ছকের মাধ্যমে বেরিয়ে আসে। এটা আমরাও কেউ বলতে পারছি না, বা যিনি আসবেন উনিও বলতে পারবেন না, কিন্তু ছকের মাধ্যমে, ছক গণনার মাধ্যমে এই রুদ্রাক্ষটা নির্বাচন হচ্ছে। একটা রুদ্রাক্ষ নির্বাচন হবে, সেই রুদ্রাক্ষটা যদি নির্দিষ্ট নিয়মে তাকে ধারণ করানো যায়, তাহলে তার সামগ্রিক সাফল্যের স্বার্থে, সব ধরনের সমস্যা সমাধানের স্বার্থে কিন্তু ওই রুদ্রাক্ষটা কাজ করবে। এইবার এই রুদ্রাক্ষটা কি করে পড়তে হবে, কি নিয়মে বাঁধতে হবে, কি নিয়মে ধারণ করতে হবে, কিবারে পড়তে হবে, এর একটা বিষয়, একটা কোর্স মতো আছে আমাদের। আচ্ছা, সেইটা আমরা মোটামুটি ধরুন একদিনের এই কোর্স, ঘন্টা চারিক মতো সময় লাগে। সেটা আমরা সবাইকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে তারা আসুক, এটা শিখুক, এবং বিভিন্ন এলাকায় রুদ্রাক্ষ প্রেডিক্টর হিসাবে তারা কাজ করুক, রুদ্রাক্ষর পরামর্শদাতা হিসাবে কাজ করুক। এবং যাদের রুদ্রাক্ষকে ভালোবাসেন, যারা যারা রুদ্রাক্ষের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছেন, তারা সঠিকভাবে রুদ্রাক্ষ ধারণ করুক, এবং বাবার আশীর্বাদ কৃপা হলে তার সমস্ত সমস্যা সমাধান হবে। এই যে আপনি বললেন যে সঠিকভাবে, যে এই যে উচ্চারণটা মানে বললেন এক্ষুনি না, সঠিকভাবে জানুন, তো এক্ষেত্রে আপনি যদি একটু আলোকপাত করেন, মানে জানতে চাইছি যে এমন কি উপায়ে লোকে পড়ে যাতে অনেকের ক্ষতি হয় কি? না, কারণ রুদ্রাক্ষের মধ্যে কোনো অভিশাপ নেই, সুতরাং রুদ্রাক্ষ ভুল পড়ুক, ভুল একাধিক করলে, পড়ুক, জেনে না জেনে পড়ুক, ফাটা রুদ্রাক্ষ পড়ুক, খারাপ রুদ্রাক্ষ পড়ুক, তাতে কোনো অভিশাপ বলে কিছু নেই, কিন্তু আচ্ছা। তার কাজ হচ্ছে না, কাজ হবে না। হ্যাঁ, হ্যাঁ, এই রুদ্রাক্ষ এটা পড়ার অনেককেই ব্যাপারে, দেখেছি। এই রুদ্রাক্ষ পড়ার ব্যাপারে কিছু ভুল থাকে। তো মানুষ দেখুন রুদ্রাক্ষ হাতে পড়ছে, হ্যাঁ, হাতে পড়ে কোন মুখটা কোন দিকে রাখতে হবে সেটাই তারা জানছে না। রুদ্রাক্ষে সুতো পরাতে হবে, সুতো কোন পাশ দিয়ে সুচটা ঢুকাতে হবে, ঢুকিয়ে সুতোটা পরাতে হবে, তারপরে সেটাকে ধারণ করতে হবে, এটাও তো জানতে হবে না? মানে এটা কি কোনোভাবে জীবনে কি এফেক্ট পড়ে? পজিটিভ এফেক্ট পড়বে, কিন্তু নেগেটিভ কিছু পড়ে না। আচ্ছা, নেগেটিভ এফেক্ট বলে কিছু নেই। কোন রঙের সুতোটা পরাতে হবে, কোন মুখী রুদ্রাক্ষের সঙ্গে কোন রঙের সুতোটা দরকার, কোন বারে সেটা পড়তে হবে, এই বিষয়গুলি নিয়ে একটা কোর্স, খুব সুন্দর একটা কোর্স। অনেক কিছু জানার ব্যাপার রয়েছে। রুদ্রাক্ষ জল খাওয়ার ব্যাপার, রুদ্রাক্ষ 12 ঘন্টা ভিজিয়ে তার জল সেবন করলে, যত জিনিস ভিজিয়ে জল সেবন করা হয় অভ্যাস রয়েছে মানুষের, তার থেকে সব থেকে শক্তিশালী এবং উত্তম জল হবে রুদ্রাক্ষ ভেজানো জল 12 ঘন্টা। এটা সেবন করার যে নিয়ম, সেগুলো আমাদের মানে কোর্সের মধ্যে রয়েছে। রুদ্রাক্ষ দিয়ে থেরাপি করা যাবে, মেসেজ করা যাবে, সেটা কিভাবে করা সম্ভব আছে, এই বিষয়টাও আমাদের কোর্সের মধ্যে রয়েছে। রুদ্রাক্ষ দিয়ে বাস্তু সমস্যার সমাধান করা যেতে পারে, বাহ। বাস্তুতে সমস্যা, সেটা রুদ্রাক্ষর রুদ্রাক্ষ? মাধ্যম দিয়ে বাস্তু সমস্যার সমাধান হবে, এটাও আমাদের কোর্সের মধ্যে রয়েছে। অর্থাৎ কোর্সের মধ্যে
ভীষণ ভালো ভালো কিছু জিনিস রয়েছে, যেটা না এলে তো সবকিছু বলে দেওয়া বা সবকিছু আলোচনা করা তো সম্ভব হয়ে উঠবে না, বুঝতেও পারবেন না। কিছু প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে, সেগুলি জানার ব্যাপার রয়েছে। মানে এটা সত্যি খুব ইন্টারেস্টিং, মানে আমি পাচ্ছি যে, কারণ আমি অলরেডি কোনো মন্দিরে ভিজিট করলে এখনো পর্যন্ত যে উদ্দেশ্যে আমার ভিজিট করা, এবং এখানে এসে সম্পূর্ণ একটুখানি এক্সট্রা পাওয়া, যেটাকে বলে এটা দেখুন, ভক্তদের উদ্দেশ্য এবং বন্ধুদের উদ্দেশ্য বলছি, যে এত কিছু আছে আমাদের লাইফে, আমার সত্যি জানা ছিল না, আপনার কাছে এসে আজকে জানতে পারলাম। আমরা চাইছি এবং বাবাও চাইছেন যে এই রুদ্রাক্ষ নিয়ে যে ভুল ভ্রান্তিগুলি, যে আজে বাজে ঘটনাগুলি ঘটছে, বা নকল রুদ্রাক্ষ নিয়ে মানুষ কোনো কাজ পাচ্ছে না, পয়সা নষ্ট হচ্ছে, রুদ্রাক্ষর বাজে অপপ্রচার চলছে, সেইটা যেন না হয়, সেই জন্য বাবার আশীর্বাদী এই প্রেডিকশন ছক, বাবার আশীর্বাদী, বাবার এইখানে বসেই কিন্তু এই ইয়েগুলো লিখিত, উনি শক্তিনাথ দিলে তো লেখা হয়নি। তাহলে সেই জিনিসগুলো মানুষ জানুক, এবং রুদ্রাক্ষ নিয়ে রীতিমতো মানুষ একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করুক, একটা কর্মসংস্থান তৈরি করুক। বেকার মানুষ যারা একটু বয়স হয়েছে, সময় কাটছে না, বাবার এই জিনিসটা নিয়ে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল জিনিস সেটা বাবার আধ্যাত্মিক জিনিসের মধ্যে থাকুক, সেটা নিয়ে মানুষের পাশে দাঁড়াক, এবং দক্ষিণা হিসাবেও তারা একটা মানে স্বরোজগারের জায়গা তৈরি করতে পারছেন। আচ্ছা, বাহ, অপূর্ব। তবে আপনি যেটা বললেন আপনার এই কোর্সের কথা, এই কোর্সের মধ্যেই তাহলে সমস্ত কিছু, মানে যারা আসবেন as a শিক্ষার্থীরা বলা যেতে পারে, বা ভক্তরা, হুম। তারা কি এভাবে চিনে নিতে পারবেন যে আসল বা নকল? এটা অবশ্যই তারা জানতে পারবে। হ্যাঁ, যতটুকু সম্ভব। দেখুন, আসল নকল চেনার যে কিছু উপায় আছে, সেই উপায়গুলিও এখন মানুষ কিন্তু ফেল করে যাচ্ছে। আগে জলে ডুবে, নিখুঁত ভাবে, মানে হ্যাঁ, নিখুঁত ভাবে নকল করা তৈরি হচ্ছে, নিখুঁত ভাবে নকল তৈরি হচ্ছে, হ্যাঁ। যেখানে বোঝার কোনো উপায় নেই। আসল রুদ্রাক্ষ জলে দিলে কিছুক্ষণ পরে ডুবে যাবে, হ্যাঁ। জল শোষণ করে ডুবে যাবে, কিন্তু নকল রুদ্রাক্ষ জলে ডুবে যাচ্ছে, যেহেতু প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে না, ভারী কাঠ দিয়ে তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করে বুঝবেন? এক্সরে প্লেট, এক্সরে এর মধ্যেও তো সেই এক্সরে করা হচ্ছে একটা রুদ্রাক্ষ, এক্সরে প্লেটের সঙ্গে অন্য একটা রুদ্রাক্ষ তাকে প্রোভাইড করা হচ্ছে অনলাইনে, তাহলে সেক্ষেত্রেও তো মানুষ ঠকে যাচ্ছে। আচ্ছা। কি করে বুঝবেন? এই জন্য মানে রুদ্রাক্ষ যেটা আপনি নিয়ে, বলতে চাইছেন যে ল্যাব টেস্ট, হ্যাঁ, ল্যাব টেস্টের ওখানেও তো, এখন এই হ্যাঁ, এত কিছু হচ্ছে। ল্যাব টেস্টের সঙ্গে যে ল্যাব টেস্টের যে রিপোর্টটা, রিপোর্ট কার্ড, রিপোর্টের কার্ডের সঙ্গে যদি অন্য রুদ্রাক্ষটা ঢুকিয়ে দেওয়া হয়, কে দেখতে যাচ্ছেন সেখানে? আধ্যাত্মিকতাই তো, রুদ্রাক্ষই তো আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র। কারণ যত সাধু সন্ত যারা আছে, সবাই দেখুন রুদ্রাক্ষ ধারণ করে, ওই রুদ্রাক্ষের মধ্যে বাবার যে পজিটিভ শক্তি, আধ্যাত্মিক শক্তি, এবং একটা ম্যাগনেটিক শক্তি ওর মধ্যে আছে, এই জায়গাটা তারা অর্জন করছেন, এবং সাধু সন্তদের দেখুন দিব্য দিব্য শক্তি যেটা, সেটা ওনারা অর্জন করতে পারছেন। তাহলে সেই জায়গাটায় আধ্যাত্মিকতা না থাকলে কখনোই কিন্তু এই আধ্যাত্মিক, যিনি মহাযোগী, সেই মহাযোগীর দেহের অংশ, চোখের জল থেকে এই রুদ্রাক্ষের জন্ম, তার মধ্যে আধ্যাত্মিকতা, পরিপূর্ণ আধ্যাত্মিকতা রয়েছে। সেটাকে আমাদের শুধু নিতে হবে, অবশ্যই। সেইটা নিতে পারলেই তার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে। এবং যারা ধ্যান করছেন, দেখুন জপ করছেন, জপের মালা হিসাবে কিন্তু রুদ্রাক্ষের জপ মালা সর্বশ্রেষ্ঠ মালা আধ্যাত্মিক জগতের মধ্যে। তাহলে আধ্যাত্মিক জগতের মধ্যে জপের মালা তো অনেক রকম রয়েছে, তার মধ্যে এই রুদ্রাক্ষর জপের মালাটার মধ্যে যারা এটা নিয়ে যারা জপ করছেন, তাদের মধ্যে আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক শক্তি বা দেখবেন ওই ধরনের মানসিকতা অনেক বেশি উন্নত সেই জায়গাটায় হচ্ছে। একদম। তো আলটিমেট আরেকটাও আপনাকে প্রশ্ন রাখবো, যেভাবে মানে আপনি যে কোর্সের কথা বললেন, আপনার এখানে কোর্স নিয়ে আপনি শেখান, এই কোর্সের ডিটেলটা যদি জানতে চাই, যে কোন কোন বার শেখানো হয়? না, এটা আমাদের বিশেষ করে আমাদের একটু ফোনে জেনে নিতে হয়, কারণ আমাদের সুবিধা মতো আমরা চেষ্টা করছিলাম যে দ্বিতীয় এবং চতুর্থ রবিবার প্রতি মাসের। এবার কোনো কারণে সেটা আমাদের অসুবিধা থাকতে পারে, সেগুলি জেনে নিতে হয়, জেনে নিয়ে তারপরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট না করলে তো আমরা ডেটগুলি তো ওইভাবে বলে দেওয়া তো ঠিক হয়ে উঠবে না। আমাদের সঙ্গে দ্বিতীয় এবং চতুর্থ রবিবার এটা আমরা চেষ্টা করি। তাহলে আর এখন তো অনলাইনে ট্রেনিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে পারলাম, হ্যাঁ, যে আপনি অনলাইনে ট্রেনিং অনলাইনেও দেওয়া ট্রেনিং হচ্ছে, অনলাইনে এখন বেশি জোর দেওয়া হচ্ছে, কারণ দূর দূর থেকে লোকে আসতে পারছেন না, বৃষ্টি বর্ষার মধ্যে এখন যে পরিবেশ, তাতে গরমের সময় মানুষ অসুবিধা হচ্ছে, বৃষ্টির সময় মানুষের অসুবিধা হচ্ছে, খুব শীতের সময়ও দূর দূর থেকে আসতে পারছেন না। তাহলে বাড়িতে বসে তারা শিখুক। আমাদের ক্ষেত্রে পিডিএফ ফাইল রয়েছে, সেটা আমরা টোটাল ডিটেলস তাদের কাছে পাঠিয়ে দেবো, তারা সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তারা প্রিন্ট আউট বের করে নিয়ে তাদের কাছে একটা সেট চলে যাবে, তাদের নিজের প্রেডিকশনটা আমরা করিয়ে দেবো, সেই প্রেডিকশনটা কি করে হলো সেটা আমরা তাদেরকে শিখিয়ে দিলে, আর ওই যে পিডিএফ ফাইলটা যাবে, ওইটা একটু মোটামুটি একটু পড়লে এই ব্যাপারটা একদম
আত্মস্থ হয়ে যাবে। এই টোটাল ব্যাপারটা মানে শিখতে আপনার কত সময় এটা 4 লাগে? ঘন্টা মতো সময় আচ্ছা। লেগে যাচ্ছে। তার মধ্যে যেহেতু আমরা 47 পেজের একটা পিডিএফ ফাইল এবং জেরক্স কপি ওটা দিয়ে দিচ্ছি, ওটা বাড়িতে গিয়ে তারা একটু দেখে নিচ্ছেন। অবশ্যই দেখতে হবে, আর কারণ এত তারপরে জিনিস। যদি কোনো সমস্যায় পড়েন, মানে হতেই পারে অবশ্যই না, অবশ্যই যখন পড়বেন, তখন যখন আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করে সদস্য নিতে হয়ে পারবে। যাচ্ছেন, হুম, হুম। আমরা ধামের লাইফ টাইম মেম্বারশিপ করে নিচ্ছি, যারা এই ট্রেনিং এর সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে তাদের তো নম্বরগুলি আমাদের আলাদাভাবে থাকছেই। ওনারা ফোন করলে ওনাদের কি সমস্যা, কি ব্যাপার, কিভাবে সহযোগিতা করা যেতে পারে, উনি কি সহযোগিতা চাইছেন, সেগুলি সবসময় আমাদের নজরে থাকবে। আচ্ছা। তো এর জন্য যে দক্ষিণা, এই দক্ষিণা বাবদ আপনারা সেভাবে কোনো যে কিছু কোনো ইয়ে করেন? কোর্স বা যে কোনো কিছু শিখতে গেলে তারপরে বাবার একটা আশীর্বাদী জিনিস, সেটা শিখতে গেলে একটা বাবাকেই আমরা সবাই মিলে গুরু বলে মানছি। ওনার একটা গুরুর দক্ষিণা যেটা, সেইটা একটা গুরু দক্ষিণা দিতে হয়। এটা খুব সামান্য সাধ্যের মধ্যে। এটা যারা আগ্রহী বা এই ব্যাপারে ইন্টারেস্টিং আছেন, তারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদেরকে এ ব্যাপারে বলবো। এবং খুব মানে ভয়ের কোনো কারণ নেই, খুব দুশ্চিন্তারও কোনো কারণ নেই, এটুকু বলতে পারি। তো আপনাদের এই কোর্স যে প্যাকেজটা আছে, অর্থাৎ এর মধ্যে ওনাকে কি কি আনতে হবে সঙ্গে? কিচ্ছু আনতে হবে না। কিচ্ছু না? না, শুধুমাত্র ওনার নিজের দুটো ফটো লাগবে, একটা ফটো আইডেন্টি কার্ডের জেরক্স লাগবে, এটা আমাদের এখানে দিতে হয়। আচ্ছা, আর খাতা পেন ফেন যেগুলি, সে সমস্ত কোনো কিছুই এখানে টিফিন ফিফিন কিছু এগুলো আনতে হয় না, এগুলো আমাদের আম, দায়িত্বে বুঝতে থাকে। পেরেছি। তো আরেকটা কথা জানবো, সেটা হলো গিয়ে এই যে ওনারা কোর্স করছেন এবং আপনাদের এখানে দেখলাম যে আমি আস্তে আস্তে জিনিসটা ফেস করলাম, আপনাদের এখানে কোনো দোকানপাট নেই, না না, এটা একটা আমাদের খাবারের দোকান পর্যন্ত নেই। নেই নেই, কিচ্ছু তো নেই। এটা সেক্ষেত্রে কি একটা কোনো আহারের কোনো ব্যবস্থা আপনারা কি করেছেন? আমরা টিফিন যখন এই গ্রুপ ট্রেনিং গুলো হয়, তখন একটা টিফিনের মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় আমাদের। আচ্ছা, বাহ! এটা খুবই মানে অত্যন্ত ভালো প্রচেষ্টা বলতে পারা যায়। কারণ এটা খুব সত্যি ভালো লাগলো আমার, যে আপনি মানে বলাই যায় যে এই মহেশ্বর ধামের কর্ণধার দাদাই রীতিমতো এখানে পুরো ব্যাপারটাকে দেখেছেন এবং ইনি প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খ নিজের হাতেই আপনি মানে দেখাশোনা যেভাবে করেন। উনি তার করান সঙ্গে- তাই হয়, না হলে তো হয় না। ওনার জিনিস উনি দেখাশোনা করে রাখেন। আমাদের একটু শক্তি দিলেই আমরা পারবো, শক্তি না দিলে, কোনো কিছু না দিলে আমরা কোথায় পাবো। না, অবশ্যই তাই। মানে আমি চাইবো যে ভালো জিনিসের প্রচেষ্টা সবসময় ভালো হোক। আমি চাইবো যে যেভাবে ভক্তরা আমাকে ভালোবাসা দেন, সে অনেক গুণ বাবার ভক্তদেরও জন্য উদ্দেশ্যে আমার বলা যে আপনাদেরকে এই প্রচেষ্টাকে যেন আরো সাফল্যমণ্ডিত করে তোলে। এবার আমাদের কত অসম্পূর্ণ কাজও রয়েছে, এমন এমন কিছু হ্যাঁ, ভক্ত আছে, তারাও যদি মনে করেন যে না, কিছু অসম্পূর্ণ কাজ আমরা একটু কেউ যদি সহযোগিতা নিজের করতে থেকে চাই, দান দিতে চাইছেন, হ্যাঁ, সেক্ষেত্রে তারা কারণ যোগাযোগ করবেন। তাদের যদি মনে করেন যে না, একটা স্মৃতিফলক লাগিয়ে কোনো একটা কাজ বা কিছু একটা করে দিলে তার একটা স্মৃতিফলক লাগানো যেতে পারে, এরকম ধরনের ব্যাপারটা আমরা এখন মাথায় নিয়েছি। বাবাও হয়তো সেইভাবে চাইছেন, কারোর হয়তো স্মৃতির উদ্দেশ্যে একটা ফলক লাগিয়ে রাখা হলো, কোনো একটা অসম্পূর্ণ কাজ হয়তো সে সম্পূর্ণ করে দিলেন তার স্মৃতির উদ্দেশ্যে, বাহ! থাকলো সেটা, এরকমও করা যেতে পারে। যদি কেউ সেরকম সহৃদয় ব্যক্তি থাকেন, তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই এই ধামের শ্রীবৃদ্ধিও হবে, বিভিন্ন ভক্তরা এসে আনন্দ, যেটুকু মানে ঘাটতি রয়েছে সেটাও পূর্ণ হবে। অবশ্যই। তবে যেটা আমার জানার কথা সেটা হলো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার। যদি কেউ যদি এখানে এসে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চান এবং এই ভিডিও মারফত যদি আপনারা এখানে আসতে চাইছেন, তার ঠিকানা তো অবশ্যই আমি জানবো। আর অবশ্যই তার আগে জানবো যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা। আমাদের কন্ট্যাক্ট নম্বর যেটা, সেটা 8918572146। এই এটাতেই নম্বরটাই আমার হোয়াটসঅ্যাপ আছে? কাছে থাকে, হোয়াটসঅ্যাপও আছে এটা। আরো আরো দুটো নম্বর রয়েছে, সেটা আমরা আপনাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অবশ্যই, অবশ্যই। তো এই তো হলো আপনার সমস্ত কিছু ইনফরমেশন ভক্তদের উদ্দেশ্যে বলা। এবার আমি জানতে চাইছিলাম এই কোর্সের বিষয়ে, যখন আসবেন যারা, যে দূর দূর থেকে আসুক, থাকার কোনো সুবন্দোবস্ত কিছু আপনাদের এখানে না, রেখেছেন? আমার তো দেখছেন যে একদম গ্রামের মধ্যে নতুন করে ধামটা নির্মাণ হচ্ছে, একটা খাবারের দোকান, একটা চা খাওয়ার দোকান পর্যন্ত নেই। খুব যন্ত্রণা এবং খুব অপমান ব্যাপারটাও মনে হয় নিজের কাছে। সেই জন্য যারা দূর থেকে আসবেন, তারা রানাঘাট স্টেশনের পাশে লজ আছে, ওখানে থাকার একটা ব্যবস্থা মোটামুটি আছে। আচ্ছা, হ্যাঁ, ওখানে তারা যদি মনে হয় তাহলে ওখানে থাকতে পারবেন, ওখানে থেকে যেতে পারবেন, সেই ব্যবস্থাটা করে নিতে পারেন।
আর তারপরে তো অনলাইনে খুব বেশি দূরে হলে অনলাইনে প্রোগ্রামগুলো করে নিলে সব থেকে ভালো হয়, এটাই আমরা বলবো। আপনার এখানে মোটামুটি কত দূর থেকে, মানে এই যে অনলাইন বলছেন বা এখানে এসেছেন যারা যে ভক্তরা মানে শিক্ষা অর্জন করতে, তো কত দূর থেকে এসেছেন? বহু দূর থেকে, বহু দূর, মানে ধরুন বাংলাদেশ থেকে পর্যন্ত এসছে, বাংলাদেশ থেকে? ত্রিপুরা, আগরতলা, ঝাড়খণ্ডের থেকে, আর এদিকে তো দিনাজপুর, জলপাইগুড়ি, এগুলো তো আর আছেই, মালদা, মুর্শিদাবাদ, এসব জায়গাতে কম বেশি আছে। এবং যারা যারা কম বেশি এসছেন, আমাদের যে সার্টিফিকেটও রয়েছে, রেজিস্টার রয়েছে, একটু দেখাবেন? রেজিস্টারে আমাদের এই এই যে ছকটা আপনি একটু আগে দেখালেন, এইটা কি? এটাই তো আমাদের প্রেডিকশনের ছক, আচ্ছা, বাবার আশীর্বাদী ছক তো এগুলি। এখানেই তো এই যে মানে একটা গণনা আছে, সেই গণনাটা করতে হয় এখানে। এখানে টোটাল 18টা 18টা ছক? না, 18টা প্রশ্ন করতে হয়, 18টা প্রশ্নের উত্তর দিতে হয়। এই ছকের মধ্যে আপনাকে এই এর মধ্যে চিহ্নগুলো করে দিতে হয়। চিহ্ন করে দিতে হয়, দিলে তার রুদ্রাক্ষটা মানে বেরিয়ে আসে। মানে খুব একটা প্রথমে জটিল নয় এটা? না না না, এই যেমন এর একটা প্রেডিকশন করিয়েছেন, এটা অশোকনগর থেকে করিয়েছেন। অশোকনগর হ্যাঁ, মানে বারাসাত লাইনে? অনলাইনে হ্যাঁ হয়েছে। এটা যেমন যে আটমুখী বা একমুখী রুদ্রাক্ষ, এই একটা করেছে দেখুন, এই যে ডানকুনি থেকে। এরকম ওরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই প্রশ্নগুলি, ওরা উত্তর লিখে পাঠিয়ে দেন, আমরা এখানে বসে প্রেডিকশন করে তাদেরকে আমরা পাঠিয়ে দিই। এর জন্য একটা জিনিস এই আমি একটা জানতে চাই। রয়েছে চুচুড়া থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ইয়েগুলো কিন্তু হচ্ছে। অনলাইনে শুধুমাত্র প্রেডিকশন, মানে কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে, কোর্স হ্যাঁ। করার পরের কথা, শুধু প্রেডিকশনটা তো তারা করে নিক। আমরা সেটাও বলবো যে অন্তত বাবার আশীর্বাদী প্রেডিকশনটা আপনারা করুন, করে নিয়ে জানুন যে কতমুখী রুদ্রাক্ষ আপনার লাগবে, সেইটা ধারণ করুন নির্দিষ্ট নিয়মে, ধারণ করে আপনারা আপনাদের সমস্যা মুক্ত জীবন গড়ে তুলুন। অপূর্ব, অপূর্ব। এবং মানে আপনারা ওই আপনাদের- এখানে যখন সময় সুযোগ হবে তখন আসবেন। তাছাড়া এমনি মোবাইলের মাধ্যমে আপনারা শুধুমাত্র প্রেডিকশনের যে প্রশ্নপত্র সেটা পাঠানো হবে, আর আপনারা সেই উত্তরগুলো লিখে সাদা কাগজে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা আবার ওটা প্রেডিকশন ছকে ফেলবো। এই জন্য একটা দক্ষিণা মতো পাঠাতে হবে বাবার পুজোর জন্য, সেটা আমরা তো বলে দেবো তাদেরকে, অসুবিধা কিছু নেই। অনলাইনে এই যে আপনাদের কোর্স আছে, অনলাইনে কেউ যদি বাবার কে দর্শন করতে চাইছেন বা সোমবার করে যেহেতু বাবার বার, আসবেন, কোনো তো অসুবিধা নেই। সেক্ষেত্রে কেউ যদি না আসতে পারে, তখন অনলাইনে কিছু ভাবে আপনাদের এই ব্যবস্থাটা আপনারা কি করেছেন বা আগামীতে সেরকম ভাবনা চিন্তা কি রাখছেন? হ্যাঁ হ্যাঁ আছে, আমরা তো অনেকেই চাইছি হতেই যে পারে। এমনও ভেবেছি যে আমাদের এখানে দেখুন, এই যে আশেপাশে আমাদের বিভিন্ন ধামের 108টা ধামের চরণ ধুলি আমাদের সংগ্রহ আছে। ওই যে ধুলি। সমস্ত বোতলে আমি দেখলাম বিভিন্ন জায়গার নাম। 108টা ধামের ধুলি এবং ওই সমস্ত জায়গার গঙ্গার বা ঘাটের জল আমরা কিন্তু সংগ্রহ করে রেখেছি। আচ্ছা। যদি এ পরবর্তীতে আমাদের এমনও প্ল্যান রয়েছে যে কেউ যদি মনে করে যে আমি 108টা ধুলি, ধামের ধুলির সামান্য ধুলি আমার বাড়িতে আমি রাখবো, হ্যাঁ, আমার বাস্তু সমস্যার জন্য, আমার বিভিন্ন বাড়িটা ভালো রাখার জন্য, এগুলো হতেই পারে, মঙ্গলের পারে, জন্য, একদম। সেইটা এবং তার সঙ্গে সামান্য ওই জল এবং বাবার ধামের প্রসাদ, হুম। এটা আমরা হয়তো কোনো রকম প্যাকেট করে আমরা তাকে পার্সেল করে হয়তো তার সঙ্গে দিয়ে দেওয়ার ব্যবস্থাও আমাদের করার চিন্তা ভাবনা আছে। যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বাহ, এটা একটা সত্যি অপূর্ব, মানে আপনাদের কারণ এত প্রচেষ্টা। ধামে এত জায়গা ঘুরে বেড়ানো, আমরা বহু লোকের মাধ্যম দিয়ে, নিজেও বহু জায়গায় ঘুরেছি এবং বহু লোকের মাধ্যম দিয়ে আমাদের এই সংগ্রহ আছে, এবং এক্সট্রা সেই ধুলিগুলো রয়েছে। এই ধুলিগুলো আমরা সামান্য একটু ধুলি, তার সঙ্গে এই জল, এটা মানে 108টা ধামের যে ধাম, সেই ধামেরই জল, বাবার প্রসাদ, বাবার এখান থেকে কিছু পুষ্প এরকম ধরনের দিয়ে আমরা তাদের বাড়িতে সেই আশীর্বাদ হিসাবে পাঠানো যেতে পারে, যদি তাদের আগ্রহ থাকে। তাহলে সেই হিসাবে এর জন্য একটা দক্ষিণার ব্যাপার থাকবে অবশ্যই, তারাও জানেন যে ধামে একটা দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, এইভাবে যদি যোগাযোগ করেন। আর যারা দেখুন, যারা এইবার- শিখেছেন দূর দূর থেকে, এই দেখুন আমাদের রেজিস্টার এবং সার্টিফিকেট, এনারা এনারা সব সব শিখেছেন। শিখেছেন? এরা সবাই শিখেছেন, শিখে সার্টিফিকেটে কাজ করছেন এরা বিভিন্ন জায়গায়। দেখুন, বাহ, এরা বিভিন্ন জায়গায় কাজ করছেন, চেম্বার করা, বা এনারা প্রেডিক্টর, বিভিন্ন এলাকার প্রেডিক্টর হিসেবে পরিচিতি পেয়ে মানে স্টাম্প তৈরি করে, নিজেদের প্যাড তৈরি করে। এর জন্যই আপনি ওই 2 কপি ফটো যেটা আপনি হ্যাঁ, এখানে একটা ফটো, সার্টিফিকেট একটা ফটো সার্টিফিকেট লাগছে। ফটো। আচ্ছা, হ্যাঁ, এই দেখুন, এই যে মানে এ যাবৎ পর্যন্ত আমাদের মানে বহু মানুষ আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে, বহু মানুষ দেখুন। এর জন্য আপনারা একদম স্বল্প, মানে এটা তো আপনারা দক্ষিণা কোনোভাবে চার্জ করেন না, আশীর্বাদ স্বরূপ আর হ্যাঁ, মন্দিরে বাবার প্রণামী, বাবার প্রণামী প্রণামী হিসাবে। হিসাবেই। হ্যাঁ, আপনারা একটা ছোট একটা অ্যামাউন্ট নিন, যেটা আর বাবা, যেটাতে ওরা একটু সুবিধা হবে। হ্যাঁ, আর বাবা যদি কৃপা করেন তাকে এই কর্মসংস্থা দিয়েই তো এই যে এই নতুন জিনিস শিখছে, মানে একজনের সার্টিফিকেট রয়ে গেছে আমাদের কাছে। এখানে এই সার্টিফিকেট একটা ফটো দিতে হয়, আর ওখানে একটা ফটো দিতে হয়। বাহ, এই যে সার্টিফিকেটটা আমাদের দেওয়া থাকে। অপূর্ব। ইনি কি?
এবং এই যে আমাদের এই যে রেজিস্ট্রেশন নম্বরটা ওনার পার্সোনাল, যিনি আসবেন, যিনি শিখবেন তার পার্সোনাল নম্বর, এটা রেজিস্ট্রেশন নম্বরটা। রেজিস্ট্রেশন নাম্বারও মানে আপনার কি এটা পুরোটাই মানে একদম অথেন্টিক যেটা হ্যাঁ একদম। এই যে রেজিস্টার খাতা দেখছেন, সেই রেজিস্টার খাতা অনুসারে এই রেজিস্ট্রেশন নম্বর, এই রেজিস্ট্রেশন নম্বরে প্যাড বানিয়ে স্ট্যাম্প বানিয়ে তারা তো প্রেডিক্টর হিসাবে পরিচিতি পাচ্ছেন, এবং একটা আচ্ছা। প্রেসক্রিপশন মতো প্যাড মতো ই করে তারা প্রেডিক্টর হিসাবে ওই ভক্তকে কিন্তু ওইটা দিতে পারছেন মানে পরামর্শটা। একদম অরিজিনাল এবং অথেন্টিক। এটা সত্যি মানে সুন্দর প্রচেষ্টা বলা যেতে পারে বাবা মহেশ্বর ধামের। আমরা তো মানে এটা একটা শক্তিপীঠ একদম একদম হিসেবে একদম জাগ্রত একদম। যেভাবে আছে মানুষের মনে মনে। এবং বহু মানুষ দেখুন, এই যে আপনিও তো দেখলেন একটু আগে, বহু মানুষ কিন্তু তার মনের কামনা বাসনা জানানোর জন্য এখানে আসে, তাদের ফলও পাচ্ছে সেভাবে, হয়তো বাবার কাছে চাইলে উনি দেওয়ার কল্পতরু। আচ্ছা, সত্যি তাই। এটা একটা খুব সুন্দর জিনিস, মানে আপনার এখানে এসে আমি যেভাবে দেখলাম, যেভাবে অনুভব করলাম, এক কথায় অনবদ্য। এইবার চলে আসি, যদি একটুখানি আমাদের সাহায্য করেন এটা বুঝতে, যে এই যে আপনার যে ধামটা, এই ধামটা তো প্রায় 5 বছরও এখনো ইনকমপ্লিট। হ্যাঁ। তো আপনি যেভাবে আর্জি জানিয়েছেন, এবং সাথে করে আমিও এটা সত্যি কথা বলতে মন থেকেই বলছি, যে একটা সৎ কাজের জন্য অনেকেই তো অনেকভাবে তো মানে টাকা পয়সা খরচা করেন, ভালো কিছুর জন্য যদি কেউ যদি দিতে চান, তাহলে অবশ্যই আপনার সাথে, হ্যাঁ, আর যোগাযোগ আপনার করুক। কন্ট্যাক্ট নাম্বারটা যেহেতু হ্যাঁ, আপনি দিয়েছেন। ওনারা নিজেরাই আসুক না, নিজেরা এসে নিজেদের মতো করে দেখুক যে এই জায়গাটা একটু অসম্পূর্ণ রয়েছে, ভক্তদের ভালো হবে, সে নিজে হাতেই সে কাজটা সম্পন্ন করুক, একদম কোনো একদম। অসুবিধা কিছু নেই। আমাদের এটা নিয়ে কোনো রকম আহ, আপত্তির কিছু নেই। এখানে নিচে আপনাদের যে মন্দির আছে তখন যে কথা হচ্ছিল, সেগুলো যদি একটু বন্ধুদের দেখিয়ে দিন। ওটা তো গর্ভগৃহ, আবার যে একটা গর্ভগৃহ, আদেশ বা আচ্ছা। স্বপ্নের মাধ্যমে যে দর্শন, যে মানে মাটির 11 ফুট নিচে, ওটা মাটির 11 ফুট নিচে? 11 ফুট নিচে গর্ভগৃহ, ওটা গর্ভগৃহে ওই বাবাকে রাখা আছে। ওটা আমাদের মানে আদি শিব লিঙ্গ যেটা, ওইটাই। আচ্ছা। আর এখানে দেখুন, এই যে 101 শিবলিঙ্গের একটা চক্র শিবলিঙ্গ, সারা পৃথিবীতে কোথাও এই চক্র শিবলিঙ্গটা নেই। এটা একটা খুব বড় জিনিস আমি দেখলাম। সারা পৃথিবীতে কোথাও নেই। এরও তো একটা অর্থ রয়েছে। এখানে মানুষ পাপ করে যারা মানে 100টা পাপ করার পরেও যদি কেউ বাবার স্মরণে আসে, বাবার স্মরণে এসে যদি তার মাথায় জল নিবেদন করে, তাহলে কিন্তু সেই জায়গায় 100টা শিবলিঙ্গে জল নিবেদন এবং একটা অতিরিক্ত শিবলিঙ্গে জল নিবেদনে সব পাপ খণ্ডন হয়ে যাচ্ছে। বাবা তার স্মরণে তাকে আশ্রয় দিচ্ছে। অসাধারণ অসাধারণ, মানে আমি এক কথা সত্যি বলবো যে আমার আজকে কোনোভাবে তো এই কয়েকটা প্রশ্নের মধ্যে আমি এটাকে কভার করতে পারছি না। আমি বন্ধুদের চাইবো যে এটা আরো অনেকগুলো পার্টে, আরো ডিটেলসে আপনার কাছে আমি এসে এর সমস্ত কিছু ইনফরমেশন গুলো বন্ধুদের কাছে প্রোভাইড করতে পারি। এবং সবচেয়ে ভালো লাগলো আমার কোর্সটা। না, এটা মানে তো বাবা আপনি চাইছেন, বাবার এই রুদ্রাক্ষটা নিয়ে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হোক, বাবা নিজেই চাইছেন যে। এবং এই প্রেডিকশন করে যে সময় যারা রুদ্রাক্ষ ধারণ করছেন, অপূর্ব রেজাল্ট। ফোনে ফোনে তো আমরা কয়েকটা জায়গায় জানতে পারছি, মানে অপূর্ব রেজাল্ট, যেটা ওই প্রেডিকশনের ছকে অটোমেটিক যে রুদ্রাক্ষটা নির্বাচন হচ্ছে। হুম। অনেক স্টোন পড়ে রয়েছে, অনেক টাকা হ্যাঁ, পয়সা, অনেকে জেমস সেটাই হয়তো কোনো কাজ নেই, কিন্তু এটাতে কাজ হচ্ছে। আচ্ছা। বাবার আশীর্বাদ থাকলে তো সে জায়গায় তো অসম্ভব কিছু না। আমি আপনাকে ওই একটা প্রশ্ন রাখতাম সবশেষে, মানে রুদ্রাক্ষ ধারণ করলে কি কি উপকার পাওয়া যায়? যার যে কোনো উপকার, শারীরিক মানসিক মানে কোনো দুটোই। অনেকে দেখি যে হওয়া কাজ হচ্ছে না, কোথাও গিয়ে এটা বাধা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই রুদ্রাক্ষ ধারণের ফলে সেই বাধাটাকে কিওর করা বাধা যায়। তো বিভিন্ন রকম ভাবে, গ্রহ চক্রর মাধ্যম দিয়ে, বিভিন্ন অশুভ শক্তি, এই সমস্ত গুলোর মাধ্যম দিয়ে কিন্তু এই বাধাগুলি তৈরি হয়ে যায়। সেইগুলি যদি বাবার আশীর্বাদ কৃপা হয়, তাহলে তো সেগুলি কেটে যাবে। কেটে গেলেই তো তার সাফল্য অনিবার্য। একদমই তাই। মানে এটা একটা খুব সুন্দর জিনিস আমরা তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে। আপনারা দেখুন, আসুন। অবশ্যই ভক্তদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো যে আপনারা ফিল করুন, ফিল করে আসুন। এমন নয় যে প্রবলেমে পড়েছি ওখানে গিয়ে গেলে পরেই সাথে সাথে হয়ে যাবে, এই মানসিকতায় নয়। এটা ভক্তি আর বিশ্বাস। হ্যাঁ। যাদের বিশ্বাস নেই, ভক্তি নেই, এই জগতে তাদের আসার দরকার নেই, মানে একদম পরিষ্কার বলে দেওয়ার থাকলো। কারণ কি, এক্ষেত্রে বিরাট একটা জগৎ, সেই জগতের স্পিরিচুয়াল একটা শক্তি, আধ্যাত্মিক শক্তির ব্যাপার থাকে, সেই জায়গাটার প্রতি আমি বিশ্বাসও করলাম না, আবার সেই জিনিসটাকে আমি ধারণও করলাম, তাহলে একদিকে আমি সেটার প্রতি আমার নেগেটিভিটি রয়েছে,
আবার তার থেকে আমি পজিটিভিটি আশা করছি, সেটা তো হয় না। আপনি যে এই যে বললেন না বিশ্বাসের কথা, অনেকেই জানতে চাইছে যে সায়েন্টিফিক কি আছে, অবশ্যই আছে। আদৌ হবে কিনা, অনেকগুলো প্রশ্ন নিয়ে আসে। তো তাদের উদ্দেশ্যে কিছু একটু বলুন, যাতে দেখুন, মানুষের এই মধ্যে প্রশ্নগুলোকে কাটিয়ে তারা এখানে আসতে পারে। মানুষের মধ্যে নেগেটিভিটি এত বেশি বেড়ে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় এত বেশি মানুষ ভুগছে, যে দিন যাচ্ছে সেই দিন মানুষ কিন্তু তার সমস্যায় জর্জরিত। একদম। সেই সমস্যা থেকে কি করে বেরোবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, যার জন্য কিন্তু তারা মানে আস্তে 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 মনের শক্তি হারিয়ে ফেলছে। মনের শক্তি, মনের বল তারা হারিয়ে ফেলছে। যখনই মনের বল হারিয়ে যাচ্ছে তখন তার মধ্যে বাঁচার শক্তিও কমে যাচ্ছে। যখন একটা মানুষের মধ্যে বেঁচে থাকার শক্তি কমে যেতে থাকে তখন সে কি করবে? তখন তো তার নিরুপায় হয়ে যাবে। তার মধ্যে সে মনের শক্তি কমে যাচ্ছে, মানসিক সমস্যা তৈরি হবে, শারীরিক সমস্যা তৈরি হবে, রোগ শোক তাকে ঘিরে ধরবে। ঘিরে ধরবে। এই পরিস্থিতির মধ্যে এই আধ্যাত্মিক জিনিসগুলোই তাকে বাঁচিয়ে রাখতে পারে। একমাত্র আধ্যাত্মিক কোনো একটা জায়গায় এসে যদি তাকে ভগবানের কোনো আশীর্বাদ পাওয়ার বা কোনো একটা রুদ্রাক্ষ তাকে প্রেডিকশন করে ধারণ করানো হলো, তার মধ্যে কিন্তু এমন একটা বিশ্বাস বা এমন একটা শক্তি, এর মধ্যে যে পজিটিভিটি রয়েছে সেটা যখন তার মধ্যে যাবে তখন সে কিন্তু আস্তে 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 ওই নেগেটিভ জায়গা থেকে তার মধ্যে পজিটিভ জায়গাটা বাড়তে থাকবে। যখনই তার মনের সাহস বাড়তে থাকবে তখনই তার সমস্ত কাজে তার সফলতা আসবে। আসলে তার সংসারটাকে, তার জীবনটাকে সে কিন্তু আবার বাঁচিয়ে নিতে পারবে। বাহ। এখানেই তার বিজ্ঞান, মনের শক্তি বাড়ানোর বড় বিজ্ঞান এখানে। আর সত্যি কথা বলতে মানে এটা তো আজ থেকে নয়, আদি অনন্তকাল থেকেই হ্যাঁ, এটা প্রমাণিত। Even, সাধু সত্যি সন্তরা বলতে দীর্ঘজীবী হয়েছেন ওষুধপত্র ছাড়া, তখন চিকিৎসা শাস্ত্র জন্ম হয়নি। একদম। সেই রুদ্রাক্ষ ভেজানো জল, রুদ্রাক্ষের তিলক, রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষ জপ, রুদ্রাক্ষর উপর দিয়ে কিন্তু তারা সুস্থভাবে জীবনযাপন করছেন। রুদ্রাক্ষ তিলক সর্বোত্তম তিলক। হ্যাঁ, মানে অলরেডি আয়ুর্বেদ বা অন্যান্য প্রাচীন শাস্ত্র রুদ্রাক্ষের এই উপকারিতা বা আছে আছে ব্যবহার আছে সম্পর্কে আছে, এটা পাওয়া গেছে। উল্লেখিত আছে। আছে, প্রমাণ পাওয়া গেছে। এবং এর মধ্যে যে মানে মানে একটা ম্যাগনেটিক শক্তি, এটাও কিন্তু বিজ্ঞান এখন খুঁজে পাচ্ছে। একটা চৌম্বকীয় শক্তি এই রুদ্রাক্ষের মধ্যেও রয়েছে। তাহলে সেই জিনিসগুলো তো আগে বুঝে নিতে হবে যে এর মধ্যে অবশ্যই কোনো একটা আধ্যাত্মিক ঈশ্বরের জিনিস, ঈশ্বরের আশীর্বাদ তার মধ্যে রয়েছে, সেটাই মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। এখানে আসার উপায়টা কি? এখানে দেখুন, এটা কিন্তু একদম গ্রামের মধ্যে, গ্রামটার নাম হচ্ছে ঘোলা, গাংনাপুর থানার আন্ডারে, রানাঘাট 2 নম্বর ব্লকের অধীনস্থ, নদিয়া জেলা। যেখান থেকে আসুক, রেলপথে যদি আসতে হয় তাকে রানাঘাট স্টেশনে আসতে হবে। রানাঘাট স্টেশন। হ্যাঁ, রানাঘাট স্টেশনে এসে তাকে মাঝের সব থেকে বড় ওভারব্রিজ যেটা, সেইটাতে তাকে উঠতে হবে। উঠে তাকে পূর্ব দিকে আসতে হবে, অর্থাৎ যেদিকে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম তার উপর দিয়ে এসে একদম ব্রিজ থেকে নিচে নামতে হবে। নেমে যে পাকা রাস্তাটা বাঁধবে, ওই পাকা রাস্তা দিয়ে বাঁ দিকে 3-4 মিনিট হাঁটলে অটো স্ট্যান্ড পাওয়া যাবে। ওই অটো স্ট্যান্ড হচ্ছে IW গেটের ওখানে অটোগুলো দাঁড়ায়। ওই অটোদের বলতে হবে যে ঘোলায় যাব, কোন অটোয় উঠবো ওরা বলে দেবে। আর ড্রাইভার সাহেবকে বলতে হবে যে ঘোলা বাজারের পরে বড় শিব মন্দির বা বাবা মহেশ্বর ধামে নামিয়ে দেবেন। বড় শিব মন্দিরই বলতে হবে, ওরা ওই নামেই চেনে এটাকে, কিন্তু এটার নাম হচ্ছে বাবা মহেশ্বর ধাম। ওরা ঠিক নামিয়ে দেবে। এখন বর্তমানে 25 মিনিট সময় লাগছে, 20 টাকা ভাড়া নিচ্ছে বর্তমান যেটা আছে, একদম ধামের সামনে নামিয়ে দিচ্ছেন। আর যে যেখান থেকে আসুক না কেন, রানাঘাট শহরেই তাকে নামতে হবে। যদি বাসে করে আসে, শহরে নেমে ওখান থেকে তাকে রানাঘাটের পূর্ব পাড়ে নামাবে, তা পশ্চিম পাড়ে নামাবে, তাকে পূর্ব পাড়ে আসতে হবে অটো ধরে, এই টোটো ধরে। হ্যাঁ, টোটো ধরে পূর্ব পাশে আসতে হবে এবং এসে ওই IW গেটের ওখানে এসে ওখান থেকে অটো ধরে আসতে হবে। তারপরে গুগল লোকেশন রয়েছে, ফোন নম্বর রয়েছে, সেগুলি তো আমরা শেয়ার করতে থাকবো। সেটা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট হ্যাঁ করে হ্যাঁ নিতে পারবেন। রুদ্রাক্ষের চাহিদা বর্তমানে আকাশ ছোঁয়া, তাই সঠিক জ্ঞান থাকলে আপনি সহজেই এই বাজারে প্রবেশ করতে পারবেন। এই ট্রেনিং আপনার জন্য একটি নতুন আয়ের পথ খুলে দিতে পারে, যা আপনাকে স্বনির্ভর করে তুলতে পারে। এই যে যারা ভক্তরা আসবেন আপনার কাছে, এনারা যে রুদ্রাক্ষ মানে যদি অরিজিনাল রুদ্রাক্ষ যদি খুঁজে যদি আপনার কাছে আসে, তখন সেক্ষেত্রে কোনো উপায় আছে? মানে হ্যাঁ, আপনার কাছে কি এখানে পাওয়া সেটা আমরা চেষ্টা করব, কারণ আমাদের তো রুদ্রাক্ষের ব্যবসা নেই, রুদ্রাক্ষের দোকানও নয়। আমাদের 2 থেকে 7 মুখী পর্যন্ত মোটামুটি রাখা থাকে। আচ্ছা, তারপরে দেখতে পারি একবার? হ্যাঁ, সেগুলি আমাদের এই যে দেখুন, যেমন আচ্ছা, এখানেই আছে। রুদ্রাক্ষের পুজো এরকম ভাবে হতে থাকে আমাদের। হ্যাঁ, বিভিন্ন রকম মুখীর রুদ্রাক্ষগুলি আমাদের থাকে। এগুলি সমস্ত কিছু অরিজিনাল রুদ্রাক্ষ। সমুখী, 3 মুখী, 7 মুখী, 5 মুখী এবং 8 মুখী। বাহ, অপূর্ব।
তারপরে যেগুলি অনেক দামের রুদ্রাক্ষ সেগুলি তো আমরা রাখতে পারি না, ওগুলি যদি কারোর প্রয়োজন থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দিতে আনিয়ে দেওয়ার পারবেন। ব্যবস্থা করি এবং ঠাকুরের চরণ ঠেকিয়ে পুজো দিয়ে তারপরে তার কাছে আমরা পাঠানোর ব্যবস্থা করি। আর যারা অনলাইনে প্রেডিকশন করছেন তাদের যদি মনে হয় রুদ্রাক্ষটা তাদের মতো করে কোনো জায়গা থেকে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করবেন যে না এখান থেকে নেব, তাহলে আমাদের পোস্টাল অ্যাড্রেসটা দিলে আর ওর যে মূল্যটা সেটা দক্ষিণাটা পাঠিয়ে দিলে আমরা তাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। পাঠানোর ব্যবস্থা আপনারা কি রেখেছেন? বাই পোস্টে। বাই পোস্ট। হ্যাঁ হ্যাঁ, বাই পোস্টে। তো সেক্ষেত্রে আপনার মানে এক্সট্রা কোনো চার্জ যদি থেকে থাকে তখন সেক্ষেত্রে সেগুলো সামান্যটা চার্জ লাগে, 50 টাকা এরকম ধরনের ছোট ছোট বক্স গুলোর আচ্ছা, ক্ষেত্রে লাগে। সেটা ওটা নিয়ে কোনো অসুবিধা কিছু হয় না। আরো একটা যেটা খুব ভাইটাল, এই যে যারা কোর্স আপনার থেকে করছেন, যারা শিখে যাচ্ছেন বেসিক্যালি, তো তারা যখন এখান থেকে নিয়ে নিজেদের সার্টিফিকেট নিয়ে যখন নিজেদের জায়গায় এলাকায় যখন চেম্বার খুলে করছেন, তখন সেক্ষেত্রে তারা ফলস্বরূপ কিছু করছে, মানে আমার সত্যি কথা বলতে জীবিকার জন্য বলছি। একদম, তারা চেম্বার করতে পারবেন যেহেতু তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তারা ব্যানার টানিয়ে রীতিমতো তারা চেম্বারের ব্যবস্থা করে এই প্রেডিক্টর হিসাবে তারা সেখানে চেম্বার করে প্রেডিকশন করার কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, মানে সত্যি অনেক উপকার পেলাম। তবে আপনি তখন যে 108টা ধামে যে বলেছিলেন যে মাটি এবং জল কিছু আছে, সেটা যদি একটু বন্ধুদের এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এক্ষেত্রে দেখুন 108টা ধাম কারোর জীবনে হয়তো ঘোরার সুযোগ থাকবে না। হ্যাঁ। আমরা বিভিন্ন সোর্স নিয়ে বিভিন্ন ভাবে দীর্ঘদিন থেকে এটা একটা উদ্যোগ, এটা একটা ইচ্ছা, এটা একটা মনের টান, বাবার আশীর্বাদ, সেইভাবে আমরা বিভিন্ন ধামে বিভিন্ন জায়গায় ঘুরে তার ধুলি মাটি সংগ্রহ করেছি এবং সেই ঘাটের জলও সংগ্রহ করেছি। দেখুন এই যে পাশে সব মানে মিউজিয়াম মতো করে রাখা আছে আমাদের এই যে ধামের এই পাশ দিয়ে, চারিপাশ দিয়ে চতুর্পাশ দিয়েই রাখা রয়েছে এটা। আচ্ছা, ভুবনেশ্বর, বানারসি, মানুষ, তারকেশ্বর, আমার বাবা, সত্যি তাই অনেক দূর দূরে যে আপনাদের এই হ্যাঁ, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার ধামের ইয়েগুলি সব রাখা আছে। মানে সারা জায়গায় আমি দেখতে পাচ্ছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারিপাশ দিয়ে এগুলো অপূর্ব। রাখা আছে। একদম। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কারোর মনে হয় যে না আমাদের এই ধুলি মাটি বা জল এটা আমরা বা বাবার প্রসাদ আমরা বাড়িতে বসে পেতে চাই, সেক্ষেত্রে যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদেরকে বাই পোস্টাল একটা দক্ষিণার বিনিময়ে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আধ্যাত্মিকতার একটা অংশ এটা। তবে আরো একবার তাই জন্য আমি জানতে চাইবো আপনার যদি ফোন নাম্বারটা আমাদের বলতে। 8918572146। আরো দুটো নম্বর আমাদের আছে, সেটা আমরা দিয়ে দেবো, ওটা আপনাদের থেকে ওরা পেয়ে যাবে ভক্তরা। ধন্যবাদ। মানে এমন কিছু জিনিস মানে আমি জানতে পেরেছি, যেটা আমি হয়তো আমার এত বছরের আমার জীবনেতে, আমার প্রায় 56 বছর বয়স হলো, অনেক কিছু আমি জানতে পারিনি। সেই সব উপলব্ধি আমি অনেক কিছু করেছি এখান থেকে। মানে রুদ্রাক্ষ সম্বন্ধে সঠিক ধারণা, সঠিক জ্ঞান একমাত্র এখানেই আমি সঠিকভাবে পেলাম। রুদ্রাক্ষ মানুষের ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়, কি কি ফল লাভ করা যায়। সাধারণ মানুষ আমরা অনেক কিছু রত্ন বা এগুলো আমরা ব্যবহার করতে পারি না আমাদের গ্রহের বিভিন্ন রকম সমস্যার জন্য। আর এদিকে প্রতিটা মানুষেরই তো নানান রকম সমস্যা, যে সবার পক্ষেই লাখ লাখ টাকা অরিজিনাল গ্রহ মানে রত্ন কিনতে গেলে, অরিজিনাল রত্ন কিনতে গেলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার এক একটা দাম আছে। তা সেই রত্ন ধারণ করা আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে সম্ভব নয়, বা উপরত্ন যেগুলো বলে সেগুলোও ধারণ করা সম্ভব নয়। কিন্তু এই মানে মানে যেটা বলতে চাইছি যে ওই রুদ্রাক্ষ ধারণ করলে যে কত কি আমাদের সমস্যার সমাধান করা যায়, সেগুলো আমি আজকে জানতে পারলাম। শুধু তাই আমার ইচ্ছা আছে যে আমি শুধু আমার নিজের বলে না, আমি সবাইকেই, আমার যারা পরিচিত আছে প্রত্যেককেই তাই এর প্রেডিকশনটা আমি দেব। এবং যারা যাতে এখানে আসেন, এই এখানকার যিনি মানে লালন বাবু আছেন, ওনার সাথে যোগাযোগ করে যার যা সমস্যা তারা সবাই আপনারা আসুন। এই রানাঘাটের মন্দিরের নাম হচ্ছে মহাশক্তি বাবা মহেশ্বর ধামে আসুন। এখানে আপনারা, এটা আমার পক্ষ থেকে নিবেদন, আপনারা আসুন, এখানকার যিনি প্রধান লালন বাবুর সাথে যোগাযোগ করুন, আপনাদের সমস্যার কথা তাকে জানান,
তিনি নিশ্চয়ই সমস্যার সমাধান করবেন। এবং সবচেয়ে বড় সমাধানকর্তা যিনি আমাদের বসে আছেন, আমাদের বাবা পরমেশ্বর, পরম পিতা, তার কাছে আপনারা আসুন। আরো একটা কথা, আমি দেখলাম অনেকক্ষণ ধরে আপনারা মানে উনি যে কোর্সটা করান হ্যাঁ। রুদ্রাক্ষের বিষয়ে, হুম। তো আপনি তখন বলছিলেন যে অনেক জায়গা থেকে আমি অনেক ভুল পথে আমি গেছি বা জানতে পেরেছি যে এটা অ্যাকচুয়ালি এইভাবে পড়ে। তো উনি অনেক কিছু ভাবে আপনাকে গাইড করছিলেন। হুম। তো সেই বিষয়ে যদি একটু দু সেই চার কথা বিষয়ে যদি মানে বলে দিন, কেমন কেমন ভাবে আপনি নিজেকে যেরকম আমরা যেরকম বিভিন্ন জায়গাতে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ানো হয়, হুম হুম বা তন্ত্র নিয়ে পড়ানো হয়, হ্যাঁ। বিভিন্ন জায়গায় যে পড়ানো হয়, কিন্তু রুদ্রাক্ষণ যে একটা সাবজেক্ট, সেই রুদ্রাক্ষ নিয়ে যে পড়ানো হয় এটা আমার জানা ছিল না। তা যে এইরকম এই জায়গায় যখন আপনাদেরই এই ব্লগের মাধ্যমে জানতে পেরেছি, তাই আমি মনে করি যারা আরো অনেকে এখানে আসুক, যারা যারা এই ধরনের এটাকে পেশা হিসাবেও যারা নিতে চায়, যদি কেউ মনে করে যে আমি নিতে চাই, তাহলে তারা এসে আমাদের শ্রদ্ধেয় এখানকার লালনবাবুর সাথে যোগাযোগ করুক, এবং তারা আশা করি এখানে তাদের অনেকেরই, আমাদের যা চাকরি বাকরির সমস্যা, অনেকের চাকরি নেই, অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেকেই অনেক রকম সমস্যা হচ্ছে, কিন্তু এখান থেকে উনি শুধু লালনবাবু এখান থেকে এই রুদ্রাক্ষের থেকে একটা মানুষের মানে যাতে একটা সংসার চলে সেরকম রোজগারের বন্দোবস্তও করে দিচ্ছেন, যদি সঠিকভাবে তার কাছে শিক্ষাটা নেওয়া যায়। খুবই মানে সামান্য একটা মানে ঠাকুরের কাছে নিবেদন করার মতো, কি বলবো আর, মানে সেরকম মেয়ে করেই উনি এটা ব্যবস্থা করেছেন, এর জন্য আমি খুবই উপকৃত। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আবারও একবার দেখা হবে এবং আপনার আগামী দিনটা আরো শুভ হোক। আচ্ছা, এই আপনারা ভালো রুদ্রাক্ষ হোক। নিয়ে হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনার কাছে যাব এবং এর এর আপডেটটাও নিতে নিশ্চয়ই যাব। নিশ্চয়ই। যে আপনার কতটা উপকৃত হচ্ছেন এবং কতটা আপনি করতে পারছেন বা বাকিদেরও নিশ্চয়ই। সমস্ত ভাবে। নমস্কার। অনেক ধন্যবাদ। নমস্কার। কি করবো যে এই প্রেডিকশন যাদের হবে আর এই রুদ্রাক্ষ যাকে প্রেডিকশন অনুসারে দেওয়া হবে তার যেন 100% কাজ হোক, আর ওনার জিনিসের মূল্য উনিই রাখবে। ওনার মুখ যেন মানে কলঙ্ক না হয়, সেটা আমরা করে আমরা মোটামুটি আজকে আপনি আমাদের পরিবারের সদস্য হলেন। এখানে যে এসেছি, এখানে এসে যা যা মানে আমার প্রাপ্তি হয়েছে এবং আপনার থেকে যা যা আমি মানে শিক্ষণীয় বিষয় আমি গ্রহণ করলাম, আমি অবশ্যই সেটা কাজে লাগাবো, এবং মানে যখন যা সমস্যা হবে আপনার কাছেই আমি বলবো, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন সেই ব্যাপারতে। অবশ্যই আশা করি, কারণ আমি তো আমার জজমানদের নিয়ে কাজকর্ম করি। ঠিক আছে, আমি মানে সত্যি আজকে মানে অভিভূত আর কি। না ঠিক আছে, বাবার জিনিস উনি আমাদের পাশে থাকুক, আর আমরা আজকের থেকে আপনি এই ধামের সদস্য হলেন। বাবার এই বাবা মহেশ্বর ধামের পরিবার, তাই আমি আজকে এই জায়গায় এসে পরিবার হলেন। মতো একজন অনেক পরিবারের সদস্য আমাদের সঙ্গে রয়েছেন, আপনিও সেই পরিবারের সদস্য মুক্ত হয়ে গেলেন। ঠিক আছে, আপনার মতো একজন কোচ কাম ট্রেনার কাম কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি তো কিছুই জানি না গো, যা দাদা বলাই বাবা ওই সেইভাবেই চলি। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। দাদা, এতক্ষণ ধরে তো আমরা সমস্ত ইনফরমেশন বন্ধুদের উদ্দেশ্যে দিলাম। একটা সুন্দর সময় আমি কাটিয়ে গেলাম। আমি বন্ধুদের উদ্দেশ্যে এই জিনিসটা আরো বেশি পরিমাণে চাইবো যে তারাও যেন এখানে আসুন এবং একটা বিশেষ সময় আপনাদের সঙ্গে কাটিয়ে যান আপনাদের ধামে। এবং সবশেষে আপনি কিছু বলতে চাইছেন আমার দর্শকদের উদ্দেশ্যে বা ভক্তদের উদ্দেশ্যে? সমস্ত ভক্তদের উদ্দেশ্যেই আমার মানে অনুরোধ থাকবে, আপনারা আসুন, ধাম দর্শন করুন, বাবার আশীর্বাদ গ্রহণ করুন। আর আমাদের এই যে ধাম এখানে যে দেখছেন যে মানে বিরাট একটা উদ্যোগ, যদি কারোর মনে হয় যে না এই উদ্যোগে আমরা শরিক হতে চাই, অংশী হতে চাই, বাবার এই কাজে সহযোগিতা করতে চাই, আপনারা আসুন, আমাদের তরফ থেকে স্বাগত সবাইকে। আচ্ছা, আপনি একটু আগে যে বলছিলেন ফলকের কথা, এই ফলকের ব্যাপারটাও যদি একটুখানি যদি আরো একবার, মানে এটা অলরেডি আন্ডার কনস্ট্রাকশন দেখছি, এটাও কি আপনাদের একটা মন্দিরের পার্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে বেসিক্যালি আপনি কিভাবে তৈরি করছেন? দুদিকে আপনাদের সুন্দর একটা, দুদিকে সেই দুদিকে দুটো পাহাড় নামবে, এই পাশে যেটা পাহাড় নামবে, এই পাশে যেটা পাহাড় নামবে, এবং মনে হবে যে পাহাড় কেটেই আমাদের মন্দিরটা সিঁড়িগুলো উঠেছে এরকম। আর এই যে এটা নন্দী তৈরি হবে, এটা নন্দী, পুরোটাই নন্দী তৈরি হবে। অপূর্ব অপূর্ব। এখানে পিনা তৈরি হবে, পিনার থাকবে সামনে নন্দীর মাথা, ও বাবা ওখানে বসে থাকবে, সেই ব্যবস্থাটা করা আছে। এই যে অসম্পূর্ণ কাজগুলি রয়েছে, এই অসম্পূর্ণ কাজের ব্যাপারে ফলকের কথা যেটা বলছিলাম, যদি কেউ মনে করেন যে না এই যে সিঁড়িটা, হ্যাঁ হয়তো কিছু মার্বেল দিয়ে সিঁড়িটাকে মুড়িয়ে দেওয়া হলো ভক্তদের সুবিধার জন্য,
এরকম ধরনের আরো কিছু কাজের ব্যাপার থাকে। যদি কেউ মনে করেন আমি কোনো প্রিয়জনের উদ্দেশ্যে বা স্মৃতির উদ্দেশ্যে একটা ফলক খোদাই করে ধামে সারা জীবনের জন্য স্মৃতি হিসাবে রাখতে চাই, এবং সেইভাবে যদি কারোর ইচ্ছা থাকে সেটাও আমাদের ক্ষেত্রে স্বাগত। তারাও যেন আমাদের সঙ্গে যোগাযোগ করুক এবং এই মহতী কর্মে কাণ্ডে তারাও অংশগ্রহণ করুক, শরীক হোক। অপূর্ব অপূর্ব, মানে আমি চাইবো যে বন্ধুরা আপনারা যেভাবে দাদার কথাটা শুনলেন, জানলেন, যেভাবে ফিল করলেন, অবশ্যই আপনারা এখানে অনুভব করেই এখানে পা রাখুন। আর আরো একবার বলছি, সব তীর্থ বারবার, বাবা মহেশ্বর তীর্থ একবার। একদম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার। এই ট্রেনিং এবং আশীর্বাদী রুদ্রাক্ষের গণনা সম্পর্কে আরও জানতে নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। আসন সীমিত, তাই দ্রুত আপনার নাম নথিভুক্ত করুন। আপনারা এই বিষয়ে আর কি জানতে চান বা আপনাদের মনে কোনো প্রশ্ন আছে কি না কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোলা বাজার যেতে আপনার কত দাম পড়বে এখান থেকে? 100 টাকা। রানাঘাট থেকে, রানাঘাট স্টেশন সংলগ্ন এলাকা থেকে যদি টোটো ধরি তাহলে 100 টাকা পড়বে, আর যদি অটো ধরি তাহলে অটোতে। অটোতে 20 টাকা না 25 টাকা না। আচ্ছা, ঠিক আছে। এটা তো 8-10 জন করে লোক নেয়, হ্যাঁ, আর আমাদের 3-4 জনের 4টে সিট। 100 করে। এই জায়গার নামটা কোথায় তাহলে? কালীতলা শিব মন্দির, কালীতলা শিব মন্দির। ধন্যবাদ দাদা। ভোলা বাজার কালীতলা শিব মন্দির। আচ্ছা, মানে ওখানেই আপনার ওই মহেশ্বর ধাম। হ্যাঁ, ওখানে নামবেন, ওখানেই মন্দির, বিশাল বড় মন্দির করেছে। আচ্ছা, ধন্যবাদ।